friends, I am Shran and welcome you to Little Code Warrior. So আজকে আমরা যেটা ফাইন্ড করব সেটা হচ্ছে the sum of even numbers from 1 to n. সো আগের ভিডিওতে ঠিক আমরা কি করেছিলাম 1 to n এর মধ্যে আমরা জাস্ট ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করেছিলাম, ইভেন নাম্বারগুলোকে বার করে প্রিন্ট করেছিলাম। সো সেই প্রোগ্রামটা আমরা দুভাবে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছি। সো আজকেও আমরা কি করব, জাস্ট আমরা ইভেন নাম্বারগুলোকে বের করে ওদের অ্যাডিশন করব। তো সেটাই, যে অ্যাডিশন করে যেটা বেরোবে সেটা হবে আমাদের ফাইনাল রেজাল্ট। সো এটা আমরা দুভাবে ইমপ্লিমেন্ট করে দেখাবো। সো লেটস সি। সো হোয়াইল লুপ দিয়ে আমাদের প্রায় এতগুলো প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে 1 to 6 অবধি, 1 to 7 অবধি। তো আগের দিন আমরা 7 নাম্বার প্রোগ্রামটা করেছিলাম, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট অনলি ইভেন নাম্বারস বিটুইন 1 to n। সো আজকে আমরা কি করব, আজকে 8 নাম্বার প্রোগ্রামটা করব, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট সাম অফ ইভেন নাম্বারস ফ্রম 1 to n। আগের ভিডিওতে আমরা শুধু জাস্ট আমরা যে ইভেন নাম্বারগুলো বের করেছিলাম এটাতে ইভেন নাম্বারগুলোকে অ্যাডিশন করব, দেন আমাদের যেটা বেরোবে সেটা হবে আমাদের ফাইনাল রেজাল্ট। তো অবভিয়াসলি তোমাদের 7 নাম্বার যদি ভিডিওটা যদি না দেখে থাকো আগের ভিডিওটা, তাহলে প্লিজ দেখে নিও, তাহলে তোমাদের আজকের ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হবে। সো লেটস সি। সো আমি এখানে দুভাবে সলিউশন করেছি। তো এক নম্বর সলিউশন টাইপ 1। তো আমরা কিভাবে আমরা ইভেন নাম্বারগুলোকে বার করতে পারি। তো 1 to n এর মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে 1 to n। ফর এক্সাম্পল nটা আমরা 10 নিয়ে নিলাম। সো 1 to 10 এর মধ্যে আমাদের কি ইভেন নাম্বারস আছে, 2, 4, 6, 8, দেন 10। সো কোথা থেকে আমাদের যে ফার্স্ট যে ইভেন নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 2, আর প্রত্যেকটা ইভেন নাম্বারের যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে 2। যেমন 2 এর পর যেমন 4 কত ইনক্রিজ করেছে, 2 ইনক্রিজ করেছে। 4 এর পর কি 6 ইনক্রিজ করেছে, মানে 4 এর পর কি 6, দেন কত ইনক্রিজ করেছে, 2 ইনক্রিজ করেছে। তো 2 ইনক্রিজ হয়ে হয়ে আমাদের ইভেন নাম্বারস গুলো আসে। সো এটা হচ্ছে একটা ওয়ে ইভেন নাম্বার বের করার। একটা ওয়ে কি, আমরা কিভাবে বুঝবো যে ওটা ইভেন নাম্বার, যেটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে, যেটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে আমাদের রিমাইন্ডার 0 থাকে। ফর এক্সাম্পল 2 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করলে তার রিমাইন্ডার কত থাকবে, অবভিয়াসলি 0। সো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। সো আমরা ফার্স্ট ওয়েতে আমরা আগে প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করে দেখাই। সো এখানে আমরা কি করব, আগের দিন আমরা জাস্ট ইভেন নাম্বারগুলো প্রিন্ট করেছিলাম, আজকে যেটা করব সেটা অ্যাডিশন, এদের মধ্যে অ্যাডিশন। তো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, তো ইকুয়ালসটা আমাদের এখানে কত হবে, ইকুয়ালসটা হবে 30। এই অ্যানসারটা আমাদের বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। সো আমরা এখানে কি করেছি, আমরা একটা ইউজার ইনপুট দিয়ে দিয়েছি। সো এখানে মেসেজ বলে দিয়েছি যে এন্টার নাম্বার আপ টু হুইচ ইউ ওয়ান্ট টু প্রিন্ট, দেন যে ইউজার যে ইনপুটটা দেবে সেটা আমাদের ইন্টিজারে কনভার্ট হয়ে কোথায় স্টোর হবে, এন এর মধ্যে স্টোর হয়ে যাবে। দেন আমরা এখানে কোথা থেকে ইনিশিয়ালাইজ করছি, ফার্স্ট সলিউশনে আমি কি বললাম যে আমাদের 1 থেকে 10 এর মধ্যে ফার্স্ট যে আমাদের ইভেন নাম্বারটা হচ্ছে সেটা অবভিয়াসলি 2টা হচ্ছে আমাদের ইভেন নাম্বার। সো আমরা কোথা থেকে ইনিশিয়ালাইজ করব, 2 থেকে ইনিশিয়ালাইজ করব। তো আইটাকে আমরা 2 এর মধ্যে সেট করে নিয়েছি। দেন সাম বলে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি, সাম বলে ভ্যারিয়েবলটাকে আমরা 0 এর মধ্যে সেট করে দিয়েছি। 0 এর মধ্যে কেন সেট করেছি, 0 আমি এটা আগেই বলে দিয়েছি যে 0 এর সাথে আমরা যে ভ্যালু অ্যাড করি না কেন সেই ভ্যালুটার কোনো চেঞ্জিং আসে না। ফর এক্সাম্পল 1 প্লাস 0 ইকুয়ালস টু কি হবে, 1ই হবে। তো 1টার কোনো কি চেঞ্জিং আসছে না। সো যে ভ্যালুটার সাথে আমরা অ্যাড করি না কেন সেই ভ্যালুটা সেমই থাকবে, সেই জন্য আমরা সামটাকে 0 এর মধ্যে সেট করে নিয়েছি। দেন আমরা হোয়াইল লুপটাকে স্টার্ট করেছি। হোয়াইল লুপের মধ্যে কন্ডিশনটা কি দিয়েছি, i লেস দেন ইকুয়ালস টু n। সো এই কন্ডিশনটা যদি ফলো হয়, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, দেন আমাদের এই স্টেটমেন্টটা ফলো করবে, আদারওয়াইজ ও প্রিন্ট স্টেটমেন্টে চলে আসবে। বা লুপটা, এটা লুপ তো তাই আমাদের এটা আবার এখানে চেক করবে কন্ডিশন। তো এখানে আমরা ফার্স্ট আমরা হোয়াইল লুপটা চেক করে দেখি যে আমাদের i এর মধ্যে কি স্টোর আছে, i এর মধ্যে ফার্স্ট 2 স্টোর আছে। তো 2 টো কি লেস দেন n, nটাকে আমরা 10 নিয়ে নিয়েছি। তাহলে 2টা কি 10 এর থেকে ছোট, অবভিয়াসলি ছোট। দেন ওটা স্যাটিসফাই হয়ে গেছে। দেন আমাদের এই স্টেটমেন্টটা ফলো করবে। এই স্টেটমেন্টে কি আছে, সাম ইকুয়ালস টু সাম প্লাস i। তো সামের মধ্যে আমাদের কত স্টোর আছে, সামের মধ্যে আমাদের 0 স্টোর আছে। তাহলে সাম ইকুয়ালস টু সামের মধ্যে কত স্টোর আছে, 0। দেন i এর ভ্যালু কত দেওয়া আছে, i এর ভ্যালু 2 আছে। দেন আমাদের সামের ভ্যালু কত হয়ে যাবে, সামের ভ্যালু আমাদের 2 স্টোর হয়ে যাবে। দেন আইটাকে কত ইনক্রিজ করব, আইটাকে ইনক্রিজ করব 2। তাহলে 2 ইনক্রিজ করে আমাদের কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। দেন 4 হয়ে পর আবার এখানে কন্ডিশনটা চেক করছে। কন্ডিশনটা যদি ট্রু হয় দেন আবার স্টেটমেন্টটাকে ফলো করবে। স্টেটমেন্টে কি দেওয়া আছে, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস i। তো সামের মধ্যে আমাদের কত স্টোর হয়ে গেছে, সামের মধ্যে আমাদের
2 স্টোর আছে, দেন আমাদের 2 প্লাস আয়ের ভ্যালু কত হয়ে গেছে, আয়ের ভ্যালু 4 হয়ে গেছে, দেন 4 প্লাস 2, তাহলে সামের ভ্যালু আমাদের কত স্টোর হয়ে যাবে, সামের ভ্যালু আমাদের 6 হয়ে যাবে। দেন আবার এখানে 2 ইনক্রিজ করে আবার চেক করবে, দেন এরকম করে করে আমাদের 6 প্লাস এখানে আয়ের ভ্যালু আমাদের কত হয়ে যাবে, 4 থেকে আমাদের 6 হয়ে যাবে। তাহলে ওরকম আই থেকে 2 2 করে ইনক্রিজ হয়ে হয়ে আমাদের অ্যাডিশন হতে থাকবে, আর সামের ভ্যালু স্টোর হয়ে কত হয়ে যাবে, লাস্টে 10 অ্যাড করার পর আমাদের স্টোর হয়ে যাবে 30। তো আমি এখানে বলে দিয়েছি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 পরপর অ্যাডিশন হতে থাকবে, অ্যাডিশন হয়ে হয়ে আমাদের সামের ভ্যালু আমাদের 30 তে দাঁড়িয়ে যাবে। দেন এখানে আমাদের 10 ইনক্রিজ হয়ে পরে 12 হয়ে যাবে, 12 এর কি এখানে স্যাটিসফাই হবে, তো এটা ফলস হয়ে যাবে কন্ডিশনটা। দেন আমাদের এখানেই লুপটা ব্রেক করে যাবে। দেন ব্রেক করার পরে এখানে বাইরে এসে পরে দেখতে পাবে যে আমাদের প্রিন্ট স্টেটমেন্ট দেওয়া আছে, তো কি প্রিন্ট করে যাবে, তো এখানে ডাবল কোটের মধ্যে দেওয়া আছে সাম অফ ইভেন নাম্বারস ইকুয়ালস টু, তো এটা ডাবল কোটের মধ্যে দেওয়া আছে, তো আউটপুট অ্যাজ ইট ইজ পুরোটাই প্রিন্ট করে যাবে। তো আউটপুট আমাদের কি দিয়ে দেবে, এটা দিয়ে দেবে। দেন আমাদের কমা আছে, কমা দেওয়ার পর আমাদের সাম লেখা আছে, সামের মধ্যে কোনো কিন্তু এখানে কোডেশন নেই, কোনো ডাবল কোড দেওয়া নেই, তো তাহলে সামের ভ্যালু এখানে প্রিন্ট করে দেবে, সামের ভ্যালু আমাদের কত দাঁড়িয়েছে 30, দেন ওখানে আউটপুটে কি দিয়ে দেবে 30 দিয়ে দেবে। সো এটা হচ্ছে একটা ওয়ে। দেন আরেকটা ওয়ে আমি কি বললাম, যে যদি 2 দিয়ে ডিভাইড করলে যদি রিমাইন্ডার যদি 0 থাকে তা সেটাকেও আমরা ইভেন নাম্বার বলবো। সো লেটস সি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে। তো এখানেও আমরা একটা ইউজার ইনপুট নিয়ে নিয়েছি, তো ওটা ইন্টিজারে কনভার্ট হয়ে ওটা n এর মধ্যে স্টোর হয়ে যাবে। দেন আমরা এখানে আইটা কোথা থেকে ইনিশিয়ালাইজ করছি, আইটা কিন্তু 1 থেকে ইনিশিয়ালাইজ করছি, এখানে পরপর 1 থেকে চেক করে যাবে। যদি 1 to 10 প্রিন্ট করি, 1 to 10 এর মধ্যে যদি আমরা যে যে ইভেন নাম্বারগুলো আছে সেগুলো যদি প্রিন্ট করি অ্যাড করে, তো আমাদের এখানে i থেকে এখানে আমাদের 1 থেকে আমাদের কিন্তু এখানে ইনিশিয়ালাইজ করছি, 1 থেকে ইনিশিয়ালাইজ করার পর আমরা কি করছি, সাম ইকুয়ালস টু 0 তে এখানে সেট করে দিয়েছি সামের ভ্যালু। দেন আমরা হোয়াইল কন্ডিশনটা চালিয়েছি, হোয়াইল কন্ডিশনটা এখানে কন্ডিশনটা কি দিয়েছে, যে i লেস দেন ইকুয়ালস টু n, তো 1 টা কি লেস দেন ইকুয়ালস টু n, 1 টা কি 10 এর থেকে ছোট, অবভিয়াসলি ট্রু। দেন এখানে আরেকটা কি স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, ইফ স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, যদি এই কন্ডিশনটা যদি ফলো করে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তবে এটা ফলো করবে এই স্টেটমেন্টটা, আদারওয়াইজ কি হয়ে যাবে 1 ইনক্রিজ হয়ে পরে লুপের কাছে চলে যাবে আবার চেক করতে। সো এখানে আমাদের ইফ এর মধ্যে আমরা চেক করি যে i মডিউল 2 ইকুয়ালস টু 0, সো i এর মধ্যে আমাদের কত স্টোর আছে, 1 স্টোর আছে, তাহলে i মডিউল 2 মানে 1 মডিউল 2, যদি 2 কে যদি আমরা 1 যদি আমরা 1 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি রিমাইন্ডার কি 0 আসবে, না, রিমাইন্ডার কত 1 এই থেকে যাবে। দেন এটা কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, দেন কি হয়ে যাবে 1 ইনক্রিজ হয়ে যাবে, ডাইরেক্টলি এখানে চলে আসবে, এই স্টেটমেন্টের কাছে আর যাবেই না, তখন এই কাছে চলে আসে পরে 1 ইনক্রিজ করে যাবে, তো 1 টা ইনক্রিজ হয়ে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। সো i প্লাস 1 দিয়েছি, 1 ইনক্রিজ করেছি এখানে, দেন 2 টা আবার এখানে চেক করবে যে 2 লেস দেন ইকুয়ালস টু n, দেন এটা ট্রু। দেন ইফ এর মধ্যে আবার কন্ডিশন, ইফ কন্ডিশনে এসে পরে এখানে চেক করবে যে i মডিউল 2 ইকুয়ালস টু 0, তো i এর মধ্যে আমাদের কত আছে 2 আছে, তাহলে 2 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে রিমাইন্ডার 0 আসবে, অবভিয়াসলি ইয়েস, তো ট্রু এটা। তাহলে এখানে স্টেটমেন্টটা কি ফলো করবে, তাহলে এখানে স্টেটমেন্টটা ফলো করবে যে সাম ইকুয়ালস টু সাম প্লাস i, তো সামের মধ্যে আমাদের কত স্টোর আছে, সামের মধ্যে আমাদের 0 স্টোর আছে, দেন 0 প্লাস i এর ভ্যালু কত হয়ে গেছে, i এর ভ্যালু 2, দেন সামের মধ্যে কত স্টোর হয়ে যাবে 2 স্টোর হয়ে যাবে। তো সেম এরকম করে আমাদের 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, সো আমাদের সামের ভ্যালু লাস্টে কত দাঁড়াবে, সে 30 দাঁড়াবে, 30 দাঁড়াবে। দেন আমাদের কন্ডিশনটা আবার এখানে 10 হয়ে যাওয়ার পর এখানে 11 হয়ে যাবে, সো 11 ইনক্রিজ হয়ে পরে এখানে চেক করবে কন্ডিশন, তাহলে i কি লেস দেন ইকুয়ালস টু n, না এটা ফলস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি লুপটা শেষ হয়ে যাচ্ছে, এখানে লুপটা ব্রেক করে দিয়েছে। দেন বাইরে এসে আমাদের প্রিন্ট স্টেটমেন্টটাকে ফলো করছে, প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে কি দেওয়া আছে, সাম অফ ইভেন নাম্বারস ইকুয়ালস টু, তো এটা ডাবল কোটের মধ্যে আছে, এটা অ্যাজ ইট ইজ এটা পুরোটা প্রিন্ট করে যাবে। দেন আমাদের এখানে সামের ভ্যালু প্রিন্ট করে দেবে, সামের ভ্যালু কত 30, সো এখানে আমাদের 30 প্রিন্ট করে যাবে। সো আই হোপ তোমরা দুটো নিয়মে বুঝতে পেরেছো। সো এবার এগুলোকে দুটো প্রোগ্রামকে এবার আমরা রান করে দেখি যে পুরোপুরিটা ঠিক আছে কিনা। তো আমরা সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি, এবার ফটাফট প্রোগ্রামগুলোকে রান করে দেখা যাক। তো আমাদের প্রবলেম 1, তাহলে সলিউশন 1টা আমাদের কি ছিল, ফার্স্টে আমরা ইউজার ইনপুট নিয়েছি, তাহলে n ইকুয়ালস টু ইন্ট ইনপুট ব্র্যাকেট ডাবল কোড
কি মেসেজ করেছিলাম, এন্টার নাম্বার আপ টু হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাড ইভেন নাম্বারস। তোমরা যে কিছু মেসেজ দিতে পারো ইউজারকে। দেন আমরা আইটাকে কোথা থেকে ইনিশিয়ালাইজ করেছি, আমরা 2 2 করে ইনক্রিজ করে যাচ্ছে কিন্তু। তো আইটা আমাদের ফার্স্ট যে আমাদের যে ইভেন নাম্বারটা হচ্ছে 1 to n এর মধ্যে, তো সেটা হচ্ছে 2, ফার্স্ট ইভেন নাম্বার আমাদের 2, তাহলে আমাদের এখানে 2 থেকে ইনিশিয়ালাইজ করছি। তো i ইকুয়ালস টু 2 2 এর মধ্যে শেষ করছি। দেন আমরা সাম বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটাকে দেন ওটাকে আমরা 0 তে সেট রেখেছি। দেন আমরা while লুপটা স্টার্ট করেছি। কন্ডিশনটা কি ছিল, i লেস দেন ইকুয়ালস টু n। দেন কোলন দেওয়ার পর আমাদের কি ছিল, স্টেটমেন্টটা কি ছিল, সাম। যদি এটা ট্রু হয় তাহলে কি স্টেটমেন্ট ফলো করবে, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস i, এটা ফলো করবে। দেন আইটা কত ইনক্রিজ হয়ে যাবে, i ইকুয়ালস টু i প্লাস 2 ইনক্রিজ করে যাবে। দেন আমাদের লুপটা শেষ হওয়ার পর কি প্রিন্ট করবে, প্রিন্ট ডাবল কোড sum of even numbers equals to, then comma sum এর ভ্যালু এখানে প্রিন্ট করে যাবে। সো কোডটা আমাদের লেখা হয়ে গেছে। দেন এবার রান করি। এখানে ইউজারকে মেসেজ করে দিয়েছে যে এন্টার নাম্বার আপ টু হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাড ইভেন নাম্বারস। তো আমরা এখানে 10 নিচ্ছি। দেন আমাদের এখানে কত অ্যান্সার কি এসেছে, সাম অফ ইভেন নাম্বারস 30 দিয়ে দিয়েছে। তার মানে এটা পুরোপুরি ঠিক আছে। তাহলে পরপর ইভেন নাম্বারসগুলোকে অ্যাড করে 1 to 10 অ্যাড করে 30 হয়েছে অ্যান্সার। তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। দেন আমরা এবারে সেকেন্ডটা করে দেখি। তাহলে সলিউশন 2টা কি ছিল, সো n ইনপুট ইউজার ইনপুট আমরা নিয়ে নিয়েছি। দেন আইটাকে আমরা কোথা থেকে ইনিশিয়ালাইজ করছি, 1 থেকে ইনিশিয়ালাইজ করছি। দেন সামটাকে আমরা 0 এর মধ্যে সেট রেখেছি। দেন আমরা কি করছি, while লুপটা স্টার্ট করছি। while কন্ডিশনটা কি ছিল, i less than equals to n, দেন কোলন আমাদের আরেকটা কি স্টেটমেন্ট স্টার্ট হবে, if স্টেটমেন্ট। while লুপটা যদি স্যাটিসফাই, দেন আমাদের if স্টেটমেন্টের মধ্যে চলে আসবে। if স্টেটমেন্টের মধ্যে কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনে কি ছিল, i মডিউল 2 equals to 0। এটা যদি ট্রু হয় তাহলে কি স্টেটমেন্ট ফলো করবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস i। দেন যদি কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের ডিরেক্টলি আইটা ইনক্রিজ করে যাবে। আইটা ইনক্রিজ হয়ে কত হয়ে যাবে, i প্লাস 1 ইনক্রিজ করবে। দেন লুপটা শেষ হওয়ার পর আমাদের কি প্রিন্ট করবে, প্রিন্ট sum of even numbers equals to, then comma sum এর ভ্যালু প্রিন্ট করে যাবে। সো এটাও রান করে দেখি। সো এখানে ইউজারকে মেসেজ করে দিয়েছে যে এন্টার নাম্বার আপ টু হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাড ইভেন নাম্বারস। তো এখানে আমরা 10 ই নিচ্ছি। সো এখানে আমাদের সাম অফ ইভেন নাম্বারস কত এসেছে, 30। তার মানে এটাও রাইট, এটাও রাইট, অ্যান্সার দুটো সেম আছে। তাহলে আমাদের দুটো প্রোগ্রামই ঠিক আছে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট বক্সে তোমরা মেসেজ করতে পারো, আমি বোঝানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।